আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনারা ওয়েস্ট বেঙ্গল সার্ভিস কমিশনের ফর্ম অনলাইনে কিভাবে আবেদন করবেন। তার স্টেপ বাই স্টেপ ডিটেলস আজকে আমরা দেখাবো। তো সর্বপ্রথম আমরা চলে এসেছি দেখুন ক্রোম ব্রাউজারে এবং এখানে লিখে সার্চ করেছি ওয়েস্ট বেঙ্গল এসএসসি ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করলে বা এসএসসি লিখে সার্চ করলে আপনার সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি নতুন পেজ দিয়ে দেবে। এখানে দেখুন 3-4টে অপশন দিয়েছে, ওল্ড ওয়েবসাইট, অ্যাপ্লাই নাও, ফরগেট ক্যান্ডিডেট আইডি। তো আমরা যেহেতু নতুন অ্যাপ্লিকেশন আবেদন করব, তাই আমরা এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করব। অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে এখানে আপনাকে ক্যান্ডিডেটের যদি আপনার ফিল আপ করা থাকে তাহলে ক্যান্ডিডেটের আইডি নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেবেন এবং পাসওয়ার্ডটা দেবেন। তো আমরা যেহেতু নতুন একটি অ্যাপ্লিকেশন আবেদন করব, তো আমরা এখানে রেজিস্টার হেয়ারে ক্লিক করব। রেজিস্টার হেয়ারে ক্লিক করার পরে আমরা এখানে দেখুন প্রথমে আপনার বেসিক ইনফরমেশন চাইছে। তো আপনি কোন ডিপার্টমেন্টে অথবা 9, 10 না 11, 12 জন্য আপনি আবেদন করছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে 11, 12 সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে নাম দেবো, সম্পূর্ণ নামটা আমরা এখানে টাইপ করে দেবো। দেওয়ার পরে বাবার নামটা এখানে টাইপ করে দেবো। দেওয়ার পরে আমাদের ক্যাটাগরি চুজ করে নিতে হবে। তো আমরা এখানে জেনারেল সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের যে ক্যাটাগরি আছে এসসি, এসটি, এসসি, পিএস আর ওবিসি এ, ওবিসি বি যেটা আছে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমরা এখানে জেনারেল সিলেক্ট করে নিচ্ছি। নিয়ে আমরা জেন্ডারে সিলেক্ট করব। জেন্ডারে আমরা মেল না ফিমেল, ট্রান্সজেন্ডার বা ট্রান্সজেন্ডার ফিমেল যেটা আছে আপনার সেটা এখানে চুজ করে নেব। তখন মেল সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আমাদের এখানে ইমেল আইডি দিতে হবে। তো আমরা এখানে ইমেল আইডি একটা চুজ করে নেওয়ার পরে মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে আমাদের ডেট অফ বার্থটা এখান থেকে বা ইয়ারটা সিলেক্ট করে চুজ করে নেব। এরপর আমরা এখানে মাসটা সিলেক্ট করে নেবো এবং ডেটা সিলেক্ট করে নেওয়ার পরে এরপর আপনাকে বলেছে রিলিজিয়ন আপনাকে চুজ করতে হবে। তো আপনার কোন ধর্মের সেটা আপনাকে এখানে ধর্মটা চুজ করে নিতে হবে। তো আমরা এখানে হিন্দুইজম, ইসলাম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন যেটা আছে আপনি এখান থেকে আপনি যে ধর্মের মানুষ সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমরা এখানে ইসলাম চুজ করে নিচ্ছি। নেওয়ার পরে আমাদেরকে বলেছে এখানে কমিউনিকেশন ডিটেলস দিতে। তো আমরা এখানে আমাদের গ্রামের নাম এবং আমাদের যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা সঠিকভাবে টাইপ করে দেবো। টাইপ করে দেওয়ার পরে আমাদের এখানে ডিস্ট্রিক্ট চুজ করে নিতে হবে। তো আমরা এখানে পূর্ব মেদিনীপুর জেলা চুজ করে নিচ্ছি। নেওয়ার পরে ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট রাখবো এবং পিনকোড আমাদের এখানে টাইপ করে দিতে হবে। এরপর আপনাকে কি করতে হবে, লাস্টে আপনার পাসওয়ার্ড চুজ করতে হবে। তো আমরা এখানে পাসওয়ার্ড একটা দিয়ে দেবো। পরে এখানে আমাদেরকে আই এগ্রিতে ক্লিক করতে হবে। ক্লিক করে রেজিস্টারে অপশানে ক্লিক করতে হবে। ইউ আর শিওর দ্যাট ডেটা ইউ হ্যাভ এন্টার কারেক্ট। তো আমরা এখানে ওকে অপশানে ক্লিক করব। ক্লিক করলে দেখুন আমাদেরকে এখানে আমাদের ইউজার আইডি দিয়েছে। ইউজার আইডি দিয়ে আমাদের এটাকে কপি করে নিচ্ছি। হয়েছে আপলোড ফটো, পাসপোর্ট সাইজ ফটো হতে হবে এবং ফটোর ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে এবং এটা আপনার 60 কেবির মধ্যে হতে হবে। দ্বিতীয় নম্বরে আপনার ইমেল ভেরিফিকেশন লাগবে। 3 নম্বরে মোবাইল ভেরিফিকেশন লাগবে এবং চতুর্থ নম্বরে যেটা বলা হয়েছে প্রোফাইল কমপ্লিট। তো আপনি এখানে ফর্মটাকে ফিল আপ করবেন এবং প্রোফাইলটা কমপ্লিট করবেন। এরপর আপনার বলছে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন ফর্ম, পেমেন্ট, লাস্ট হচ্ছে আপনার পেমেন্ট। তো আমরা এখানে সর্বপ্রথম আমরা গো টু ডেস্কবোর্ডে চলে আসছি। গো টু ডেস্কবোর্ডে স্টেপ 1 আমাদেরকে আপলোড ফটো করতে হবে। দ্বিতীয় নম্বরে আমাদেরকে তো আমরা এখানে আপলোড ফটোতে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখুন এখানে বলেছে ম্যাক্সিমাম 60 কেবি, 60 কেবি আপনাকে ছবিটার সাইজ হতে হবে। তো আমরা এখানে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করে আমরা এখানে আমাদের দেখুন ছবিটাকে 60 কেবির মধ্যে করে রেখেছি। তো আমরা এখানে ছবিটা সিলেক্ট করে নেব। তো আমাদের ব্যাকগ্রাউন্ড সারা ছবিটা চলে এসছে। এবার আপলোড ইমেজে আমরা ক্লিক করব। তো দেখুন আমাদের ফাইল আপলোড সাকসেসফুল হয়ে গেছে। এই ধরনের ছবি আমাদের চলে এসেছে। তো আমরা এবারে জেপিজি ব্যাককে ডেস্কবোর্ডে করব। এরপর আমরা ভেরিফাই ইমেলে ক্লিক করব। তো আমাদের মোবাইল ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে গো টু ডেস্কবোর্ড আমরা ক্লিক করব। দেখুন এখানে আমাদের যারা বলছেন যে একটা প্রবলেম আমি আপনাদেরকে দেখাই। যারা বলছেন ইমেল ভেরিফিকেশন আমাদের হচ্ছে না, তো তারা যখনই পরের স্টেপে চলে আসবেন মোবাইল ভেরিফিকেশানে, তাদের ইমেল ভেরিফিকেশানটা অটোমেটিকলি হয়ে যাবে। দেখুন আমি আমাদেরকে লাইভ দেখাচ্ছি, এখানে আপনার ইমেল ভেরিফিকেশানটা অটোমেটিক হয়ে গেছে, যেহেতু আমাদের মোবাইল ভেরিফিকেশানটা হয়েছিল না। তো ইমেল ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে আমরা এখানে চলে আসবো পেন্ডিং স্টেপ 4-এ চলে আসবো। কমপ্লিট অপশানে ক্লিক করব। কমপ্লিট অপশানে ক্লিক করলে আমাদেরকে এখানে 10+2 আমাদের সিলেক্ট করা থাকবে। এখানে আমাদের ডিটেলস দেখাবে
এরপর আমরা নেক্সট অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে আমাদের ক্লিক করলে এখানে আমাদেরকে মার্কশিটের সমস্ত ডিটেলস আমাদেরকে এখানে দিতে হবে। সর্বপ্রথম মাধ্যমিকের আপনি কোন বোর্ডে পাস করেছেন, ফুল মার্কস কত ছিল, কত পার্সেন্ট আপনি কত নাম্বার পেয়েছিলেন ফুল মার্কসের মধ্যে এবং কোন সালে পাস করেছিলেন। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে পার্সেন্টেজটা দেখিয়ে দেবে। এরপর আপনার 10+2 এ কোন বোর্ড থেকে পাস করেছেন, ফুল মার্কস কত ছিল, কত নাম্বার পেয়েছেন টোটাল এবং কোন সালে পাস করেছেন। এইভাবে আপনাকে এই ফর্মটা পুরো সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। তো আমরা এখানে এটাকে ফিল আপ করার পরে আপনাদেরকে নেক্সট অপশনটা আছে সেই অপশনটা আপনাদেরকে দেখাবো। এখানে সঠিকভাবে ফিল আপ করে দিয়েছি। আপনারা এখানে বোর্ড প্রথমে চুজ করে নেবেন, এসে টাইপ করে দেবেন, ফুল মার্কসগুলো টাইপ করে দেবেন, দেওয়ার পরে আপনি কত পেয়েছিলেন ফুল মার্কসের মধ্যে, কোন ইয়ারে পাস করেছিলেন এটা আপনি এখানে দিয়ে দেবেন এবং পার্সেন্টেজটা আপনি অটোমেটিকলি নিয়ে নেবে। এরপর আপনার বিএড সিলেক্ট করা থাকবে। এবারে এক্সট্রা অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি আপনার কিছু থাকে তো আমরা এখানে হার্ডওয়্যার নেটওয়ার্কিং করে দিচ্ছি। এরপর নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলে দেখুন আমাদের এখানে ফাইনাল সাবমিটে আমাদের যে নাম সমস্ত ডিটেলস আমাদের এখানে দেখাবে। তো আমরা এখানে সঠিকভাবে টাইপ করে দেবো, দেখে নেবো এটাকে ভালো করে ঠিক আছে কিনা আমরা এটা চেক করে নেবো। চেক করে নেওয়ার পরে আই এগ্রিতে আমরা ক্লিক করব। আই এগ্রিতে ক্লিক করার পরে সাবমিট প্রোফাইল ফ্রম এই অপশানে ক্লিক করব। আর ইউ শিওর ওয়ান টু কারেক্ট, তো আমরা এখানে ওকে অপশানে ক্লিক করব। ক্লিক করে দেখুন আমাদের এখানে থ্যাংক ইউ, ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, we will receive your information and get back to you shortly, the confirm email has been sent your address। তো আপনাকে সাবমিট সাকসেসফুল হয়ে গেছে, এটা আবার আপনাকে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। তো আমরা নেক্সট গো টু ব্যাক টু হোমে ক্লিক করব। গো টু ড্যাশবোর্ডে চলে এসেছি, এখানে ফাইনালাইজ করব। তো কংগ্রেস ইউর প্রোফাইল কমপ্লিট, প্লিজ সি দ্য এন্টার কেয়ারফুলি, ফাইনাল সাবমিশন আমরা ক্লিক করব। আর ইউ ওয়ান্ট টু ফাইনালাইজ, the action cannot be undone, no edit will available for after finalize। তো এখানে আপনাকে একটা জিনিস বলে রাখি যে আপনারা যখন ফাইনাল সাবমিশন করবেন তারপরে আপনি আর এটাকে এডিট করতে পারবেন না। যেহেতু আমাদের যদি কারেক্ট আপনার ডকুমেন্টসগুলি যা দিয়েছেন ফিল আপ করেছেন সেগুলো যদি কারেক্ট হয় তাহলে আপনি ফাইনালাইজ করুন, নাহলে আপনি এডিট করে নেন। আর যদি একবার আপনি ফাইনাল সাবমিট করে দিচ্ছেন তারপরে আপনি আর এইটাকে এডিট করতে পারবেন। তো আমরা কনফার্ম ফাইনালাইজে ক্লিক করব। তো কনফার্ম ফাইনালাইজে ক্লিক করার পরে দেখুন অ্যাপ্লিকেশন ডিটেলস এসছে। এখানে আমাদেরকে লেভেলটা ক্লাস লেভেলটা সিলেক্ট করে নিতে হবে। তো আমরা ক্লাস লেভেল সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে ডু ইউ ওয়ান্ট টু অ্যাভেল অফ এজ রিল্যাক্সেশন ইন টার্মস অফ অর্ডার অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল অ্যাপিয়ার 4800 এন্ড 2024 3 এপ্রিল 2025। তো আপনারা যদি এজ রিল্যাক্সেশন অথবা যদি বয়সের সময়সীমা বাড়ানোর যে নোটিফিকেশন হাইকোর্ট থেকে দেওয়া ছিল সেটা যদি আপনাদের যদি সেই ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করে আপনার 2016 সালে যে ফার্স্ট SLST হয়েছিল সেই যে রোল নাম্বারটা ছিল সেই রোল নাম্বারটা আপনাকে এখানে টাইপ করতে হবে। তো আমাদের এখানে কোনো রোল নাম্বার নেই, যেহেতু আমরা এজ রিল্যাক্সেশন করতে চাইছি না, তো আমরা এটাকে আনটিক করে দেবো। এরপরে বলেছে আর ইউ ওয়ার্কিং অ্যাসিস্ট্যান্ট টিচার, আপনি যদি কোনো স্কুলের টিচার হয়ে থাকেন তাহলে আপনি এটাকে টিক করবেন। টিক করে আপনার রোল নাম্বার, টিচার কোড, ইউডাইস কোড, স্কিম এবং ডেট অফ জয়েনিং, আপনার জয়েনিং কত সালে হয়েছিল সেটা আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। তো আমরা এটাকে আনটিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে সাবজেক্ট অ্যাপ্লাই ফর, আপনি কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু 10+2 করেছি তো আমরা এখানে আমাদের সাবজেক্টটা চুজ করে নেব। যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটি আপনাকে এখানে চুজ করে নিতে হবে। অ্যাকাউন্টেন্সি আছে, বিভিন্ন সাবজেক্ট আছে, আপনি যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট সেই ডিপার্টমেন্টটা আপনার এখানে চুজ করে নেবেন। তো আমরা এখানে অ্যারাবিক পিজি করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখানে সিলেক্ট মিডিয়াম আমরা যেহেতু বেঙ্গলি করে দিচ্ছি। মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন আপনারা সবগুলো আপনি দিয়ে দেবেন, যেহেতু আপনি এই সেম ল্যাঙ্গুয়েজে আপনি স্টাডি করেছেন। এরপরে আপনাকে বলছে পারফেক্ট ভেন্যু ইন ডিস্ট্রিক্ট, কোন আমরা এখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর চুজ করে নিচ্ছি। নেওয়ার পরে ভেন্যুটা আমরা এখান থেকে পাঁশকুড়া চুজ করব। নেওয়ার পরে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করব। আর ইউ শিওর দ্য ডেটা ইউ হ্যাভ এন্টার্ড কারেক্ট, ওকে অপশানে ক্লিক করব। তো দেখুন থ্যাংক ইউ, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি,
উই রিসিভ ইনফরমেশন ইউর শর্টলি অ্যানিমাল কনফার্মেশন ক্লাসেস। এরপর আমরা ডাউনলোড পিডিএফে ক্লিক করব। ডাউনলোড পিডিএফ ক্লিক করার পরে আমাদের কাছে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। সেই পিডিএফটা আমরা এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিডিএফটা কী ধরনের হবে। তো আমরা ওপেন অপশানে ক্লিক করব। দেখুন আমাদের পিডিএফ, আমাদের ছবি, আমাদের সমস্ত ডিটেলস চলে এসেছে। আমরা এখান থেকে এই পিডিএফটাকে প্রিন্ট আউট করে নেব। এরপর আমরা গো টু ব্যাক টু হোমে ক্লিক করব। ব্যাক টু হোমে ক্লিক করলে এরপর আমাদেরকে নিচের দিকে চলে আসবেন, দেখুন এখানে। এরপরে পে নাও অপশানে আমাদেরকে ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। তো পে নাও অপশানে যখন ক্লিক করবেন আপনি, তো আপনাকে এখানে 500 টাকার পেমেন্ট কাটাতে হবে। তো আপনি 500 টাকার পেমেন্ট কাটিয়ে দেবেন অনলাইনের মাধ্যমে। দেওয়ার পরে আপনার ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমে এসএলএসটি বা এসএসসি যে নতুন রিকোয়ারমেন্টের ফর্ম বেরিয়েছে সেই ফর্মটি আপনারা ফিল আপ করে নিতে পারবেন। যদি আপনাদের কোনো প্রবলেম হয় ফর্ম ফিল আপে, তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা অবশ্যই আপনাদেরকে সেই প্রবলেমের সলিউশন আপনাদেরকে দেখাবো। তো আশা করি আমরা সম্পূর্ণ ডিটেলস ভিডিওটি দেখাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।